যদি 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন সফল না হতো তাহলে আজ সাদেক কাইয়ুম নামে কাউকে কেউ চিনতো না, ফরহাদ নামে কাউকে মানুষ চিনতো না। আজকে যারা জামাত শিবির নিয়ে বড় বড় কথা বলেন, আমার ভিডিওতেও কমেন্ট করেন, জুলাই যুদ্ধ যদি সফল না হতো তাহলে আপনি ঠিকই মিডিয়ায় শুনতেন আবির আবার জেলখানায় গেছে, গণহারে জুলাই যোদ্ধাদেরকে ধরে নিয়ে বাইতুল মোকাররমের সামনে ফাঁসি দেওয়া হচ্ছে, মায়েদ আবার জেলখানায় গেছে, হয়তো আবার কোনো এক সময় আবার জেলখানা থেকে বাইরেইয়া তারা আবার রাজপথে সকল জুলাই যোদ্ধা আবির মায়ের এরা সবাই মিলেমিশে আবার রাজপথে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আজকে দেখলাম ছাত্রলীগের অন্তঃসত্ত্বা পেট বাজাতে যে মেয়েগুলা সবসময় সাহায্য সহযোগিতা করত, অবাক যৌন মেলামেশায় লিপ্ত থাকতো, কুত্তালিকের দালালি করত, সেই মেয়েগুলা নিয়ে এই সাদেক কাইয়ুম বর্তমানে পথ চলে। আমার কিছু শিবিরের জুলাই যোদ্ধা ভাইরা আমার ভিডিওতে এসে আমাকে প্রশ্নবিদ্ধ করে, যে দলটা কুত্তালিকের শুরুতেই রাজপথে থেকে অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করছে, আর সেই দলটাকেই মানুষ প্রশ্নবিদ্ধ করছে। প্রধান নেত্রী জীবন থেকে 17টা বৎসর খুয়াইছে, বোকা জনগণ সেই মানুষটার কথা না ভেবে, তারেক রহমান স্যারের কথা না ভেবে এই মানুষটার দলের কিছু আগাছা কুগাছা নিয়ে সাধারণ জনগণ সমালোচনার ঝড় তুলছে। তাদেরকে বলবো, আপনার ঘরে 5টা সন্তান থাকলে 5 দিকে চলে, দিকে চালাইতে পারেন না বিদায় নিজেকে ব্যর্থ পিতা হিসাবে দাবি করতে পারেন। যে মানুষটা এত নির্যাতনের পরেও লন্ডন থেকে একটা ঘরের ভিতরে বসে একটা দল চালাইতে পারে, সে মানুষটা বাংলাদেশে এসে একটা রাষ্ট্রও চালাইতে পারে।